নেই। রাজনৈতিক যে পরিচয় রয়েছে সেটার জন্য কোথাও গিয়ে কাজ আসছে না। হতে পারে সবার সমান সাহস হয় না, এটাকে কি প্রতিহিংসা বলে? আমি কন্ডাক্টর আর ড্রাইভারের সঙ্গে বন্ধুত্ব করেছিলাম, বিভিন্ন রকম যোগ শোনাতে শোনাতে যেতাম, তাতে আমার বাস ভাড়াটা ফ্রি হয়ে গেছে। 1 মাসের রোজগার দিয়ে 11 মাস চালাতে হয়েছিল। ব্যাংক অ্যাকাউন্টে যা যা টাকা ছিল, আজকে প্রায় শেষের পথে। প্রথম রানীকুটির যে ফ্ল্যাট, সেটা আমার বেচতে হয়েছে। প্রথম কেনা দামি গাড়ি ল্যান্ড রোভার, সেটা বেচতে হয়েছে। 1,500 টাকা বাড়ির ভাড়া ছিল, অভিনয় করে পেতাম 150 টাকা রোজ। রাজ আর আমি অ্যাকচুয়ালি এক থালার বন্ধু। বিকি রুদ্রনীল ঘোষ আবার চর্চায় শিরোনামে, কি না তার কাজ নেই, তার যে প্রথম ফ্ল্যাট রানীকুঠি সেটাকে বিক্রি করতে হয়েছে, তার প্রথম যে গাড়ি ল্যান্ড রোভার সেটাও বিক্রি করতে হয়েছে। মানে কি বলবো, এগুলো কাম্য নয়। রুদ্রনীল ঘোষ একজন মানে থিয়েটার, নাটক সেই জায়গা থেকে উঠে আসা একজন মানুষ, যে মূলত কমিক দিয়ে তার কাজ শুরু এবং তারপর পরবর্তী সময় বহু সিনেমা করেছে। স্পেশালি চিরদিনই তুমি যে আমার, সেই বিখ্যাত সেই মেকানিকের রোলটা, মানে মেকানিকের বন্ধুর যে রোলটা করেছিল, সেটা মানে মনে রাখার মতো। কোনটা বলে কোনটা ছাড়বো, যে কোন সিনেমাটা তিনি খারাপ করেছিলেন? ধূমকেতুতে তো বিশেষ পাঠ করেছে, যেন মেন লিড রোল বলতে গেলে ধূমকেতু উনি ছিলেন। সেই রুদ্রনীল ঘোষ বর্তমান সময়ে মানে বিরোধী দলের একজন নেতা হয়ে উঠেছেন। তার চোখা চোখা ভাষাতে মানে এমনই যে শাসক দলের অনেকেই কুপকাত হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় রুদ্রনীল ঘোষের হাতে কাজ নেই। এবার ঘটনা হচ্ছে যে দেখা যাচ্ছে যে যারাই শাসক দলের বিরুদ্ধে গিয়ে কিছু কথা বলছে, অনেকেরই কাজ চলে যাচ্ছে, মানে কাজ থাকছে না। সেটা অনির্বাণ ভট্টাচার্য হতে পারে। এবার অনির্বাণ ভট্টাচার্য অনেক সময় অনেক স্ট্রেট কাট কথা বলেছে, রুদ্রনীল ঘোষ তো বলেই থাকে, তো স্বাভাবিক তাদের কাজ থাকবে না। 21শে জুলাই দেখা গেছিল যে যারা বিরোধী দলে চলেও গেছিল তারা আবার ফিরে এসেছে, সেখানে মঞ্চে উপস্থিত ছিল। টেলি তারকা বলুন, সিনেমার তারকারা বলুন, তারা সবাই ছিল। আশা করা যায় যে তারা হয়তো অনেকে 2026-এ ভোটেও দাঁড়াবে, সেটা কর্পোরেট মানে কলকাতা কর্পোরেশন ইলেকশন হোক বা বিধানসভা ইলেকশন হোক। এখন এরকম অবস্থায় রুদ্রনীল ঘোষের হাতে কাজ নেই। এটা ভাবতে অবাক লাগছে যে রুদ্রনীল ঘোষ, যে একটা পুরনো লোক, 50 বছর বয়স হয়ে গেল, এত দিন ধরে ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ করে এসছে, তার হাতে লাস্ট 1 বছরের ওপর কি তারও বেশি কাজ নেই, এবং তার জমানো টাকা প্রায় শেষের দিকে। তিনি ফুল টাইমার হিসেবে এখন পার্টি করছেন ঠিকই, কিন্তু একটা সময় তিনি এই রুলিং পার্টি, ওয়েস্ট বেঙ্গলের রুলিং পার্টিরও একটা পদে ছিলেন। কিন্তু কোনো একটা মতবিরোধের জন্য সেটা ছেড়ে আসা এবং বিরোধী দলে যোগ দেওয়া, এবং সেখান থেকে তিনি তার মতামতগুলো পোষণ করতে থাকেন, যেটা অনেক ক্ষেত্রেই তার কাজের ওপর হ্যাম্পার করেছে। দেখা যাচ্ছে যে তিনি এটা বলেছেন, অনেক মানে পরিচালক প্রডিউসারদের সাথে তার যোগাযোগ রয়েছে, বাড়িতে যাতায়াত রয়েছে, অথচ বই কাস্টিং এর সময় তাকে ডাকছে না। সেম কথা বলেছিলেন অনির্বাণ ভট্টাচার্য।